চারিদিকে শোরগোল, চায়ের দোকানে আড্ডার বিষয় বদলে গেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনীতির আকাশে নতুন রং, কিন্তু সেই রঙের চেয়েও গাঢ় হয়ে দেখা দিচ্ছে একটা প্রশ্ন: সাকিব কি ফিরছেন? 2027 সালের বিশ্বকাপে কি আবার সেই বাঁহাতি স্পিনার ব্যাটের জাদু দেখা যাবে? গেল বছরের জুলাইয়ে একটা জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, খেলাধুলায় রাজনীতি মেশানো উচিত নয়। সাকিব যদি ফিট ও ফর্মে থাকেন তাহলে জাতীয় দলে তার জায়গা নিয়ে কোনো আপত্তি থাকারও কথা নয়। এই সূত্র ধরেই জাতীয় নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসায় ভক্তদের মনে আশার প্রদীপ জ্বলে উঠল। জানা গেছে, সাকিবকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরুর তোড়জোড় চলছে। তার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা রয়েছে তার নিষ্পত্তি তো করতে হবে আদালতেই। তার আইনজীবীও এগুচ্ছেন সে পথেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন 28 ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব। যদিও সাকিব নিজে কিছুই বলেননি, তিনি বরাবরের মতোই নির্বিকার। 2023 সালের সেই নভেম্বর মাসের কথা মনে পড়ে, সেই টাইম আউট। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখল সাকিব মস্তিষ্ক কত ধারালো। নিয়ম কানুনের ভেতরে থেকেও যে প্রতিপক্ষকে কুপকাত করা যায় তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। সেই ম্যাচটা ছিল সাকিবের বুদ্ধির চরম বহিঃপ্রকাশ। তার হাত ধরেই বাংলাদেশ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেল। ওই ম্যাচটাই হয়ে আছে তার ক্যারিয়ারের শেষ ওডিআই। সাকিব এখন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান, সেখানেও তার মেলা কদর। ব্যাট আর বল হাতে তিনি যেন কোনো এক প্রাচীন জাদুকর, যিনি মন্ত্র বলে জয় ছিনিয়ে আনেন। ফ্যানদের বিশ্বাস 2027 বিশ্বকাপে খেলবেন সাকিব। হাতে সময় খুব বেশি নেই, আবার খুব কমও নয়। সাকিবের বয়স বাড়বে, কিন্তু তার ভেতরের সেই যোদ্ধা কি বুড়ো হয়ে যাবে? মনে হয় না। কিছু মানুষ জন্মেছেনই লড়াই করার জন্য। ভক্তরা প্রহর গুনছে, 28 ফেব্রুয়ারি আসুক বা না আসুক সাকিবের ফেরাটা প্রয়োজন। তবে তা কেবল রাজনীতির হিসেবে নয়, ক্রিকেটের ভালোবাসায়। তিনি মাঠে নামবেন, গ্যালারি কাঁপবে, আর ধারাভাষ্যকার চিৎকার করে বলবেন, হি ইজ ব্যাক। তারপর 2027 বিশ্বকাপে খেলে বীরের মতো বিদায় নেবেন। এটাই তো হওয়ার কথা। সুন্দর গল্পের শেষটা তো সুন্দরই হওয়া উচিত। প্রকৃতি কি সাকিবের এই শেষ যাত্রাটা সুন্দর করে সাজিয়ে রেখেছে? কে জানে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।